जन रॉक तेरी बरन इमाम हुसैन शहीद হলেন নানাজির উম্মতের কারণ আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا मुहम्मद صلوا على محمد صلوا على محمد हर दम ज़ुबान निकालो पाक नामे मुहम्मद हर दम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रदर इन मिल्लत इस्लामिया, সেই নবী পাককে আমাদেরকে ভালোবাসার মতো বাঁচতে হবে। যে নবী পাক নিজের নওয়াসাকে আমাদের জন্য সুবহানাল্লাহ কুরবানি করে দিয়েছেন। তাই আমি বলবো যে মাসটি সামনে আসতেছে, সুবহানাল্লাহ, এই বুঝতে পারলেন, বল্লম লাঠি নিয়ে ঢোল তাবলা নিয়ে এজিদের মতো আপনারা করবেন। এটা হলো কি, ঢোল তাবলা বল্লম থেকে নিয়ে লাঠি থেকে নিয়ে এগুলো কাজগুলো কার? এজিদের কাজ। ইমামে হোসেনকে যখন শহীদ করা হয়েছিল, শহীদ করার পরে তিনার মাথা মুবারককে সুবহানাল্লাহ বল্লমের মধ্যে ভরে আব্বার আমার তারা ঢোল তাবলা বাজাতে বাজাতে দামেস্কর দিকে নিয়ে যাচ্ছিল। আর এইটাকে আমরা বলছি ইয়া হোসেন, ইয়া হোসেন, মনে হচ্ছে বিশাল ভালোবাসি। আমাদের মতো আর কেউ ভালোবাসে না, মুখে শুধু, বুঝতে পারলেন? আরে বাবা, এতই যদি ভালোবাসেন আপনি আশুরার দিনটাতে রোজা রাখেন না কেন? নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, যেটা জানেন সেটাই করুন। আর আমরা কি আফসোসের বিষয়, আমরা তো জানি না ঠিকঠাক। অনেকে আমাদের যদি জিজ্ঞাসা করায় যে ভাই মাটি দেওয়ার দোয়াটা বলেন তো, আমরা অনেকে বলতে পারবো না, অনেকেই পারবো না গো, রাগ করবেন না আমার কথায়। তার বছর যদি বলি, অনেকের আব্বা মা সকলকেই তো যেতে হবে। ধরেন সাপোজ আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার আব্বা ইন্তেকাল করেছে, জানাজার নামাজটা আপনি যে পড়াবেন, আপনার তো জানাজার নামাজের নিয়তি জানা নেই, তো কি করে পড়াবেন গো? তাহলে সর্বপ্রথম আমি বলবো, সন্তানকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব বানান, কোনো বারণ নেই, কিন্তু কমপক্ষে ছেলেকে আমি বলবো যে ইসলামিক কালচার, কোরআন শিক্ষাটা দেন। তলিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা হলো নারী এবং পুরুষের জন্য ফরজ, বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো যে কমপক্ষে এই শিক্ষাটা যেন থাকে, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব আরম্ভ করে দিচ্ছে। তারপরে কি, এমন সন্তান, নবী পাক বলেছেন, কোন ব্যক্তি কবরে চলে গেল, যাওয়ার পরে সব নেকি যদি আমল বন্ধ হয়ে যায়, কিন্তু দুটো নেকি তার জারি থাকে। প্রথম নাম্বার হলো যে সাহেবে আওলাদ, নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যায়, এই সন্তানের কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো যে সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, আপনি কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, সুবহানাল্লাহ, বা কোনো কবরস্থান আপনাদের, সুবহানাল্লাহ, এবার যে কোনো ভালো কর্মে আপনি কিছু টাকা পয়সা ইট কিনে দিয়েছেন, বা কোনো আপনি মাদ্রাসার মধ্যে ফ্যান লাগিয়ে দিয়েছেন, সাম্বারসাল বসিয়ে দিয়েছেন, যে কোনো ভালো কর্ম করেছেন, সুবহানাল্লাহ। এই যে জালসার জন্য টাকা পয়সা যাই দিচ্ছেন, সুবহানাল্লাহ, আপনি কোনো ভালো জিনিস করে দিলেন মসজিদের মধ্যে, এক গাড়ি ইট, 2 প্যাকেট সিমেন্ট, এটা হলো সাদকায়ে জারিয়া। যত দিন থাকবে এটা, সুবহানাল্লাহ, এর বেনিফিট, এর ফায়দা, এর নেকি আপনার পিতার নামে দেন, আপনার মাতার নামে দেন, আপনি কিন্তু কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি দিয়ে চলে গেলেন কবরে, আপনি শুয়ে শুয়ে এর বেনিফিট পাবেন। দ্বিতীয় প্রথম নাম্বার কি বললাম? সাহেবে আওলাদ, নেককার সন্তান।
নাহলে আমরা এমন সন্তান দুনিয়াতে ছেড়ে যাচ্ছি যে ফ্রি ফায়ার খেলছে, বুলেট আপনার এদিকে বুলেট ফায়ার হচ্ছে কবরে, হচ্ছে না, হয় না বাবা? আব্বাজি ও ভাই জানেরা, বাস্তব বাস্তব। আপনাদেরকে বলবো এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন, পৃথিবীর বুকে রেখে যাবেন। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, পরের দিন সকালে ফজরের নামাজ পড়ার পরে, আপনার কবরের সামনে যাওয়ার পরে আল্লাহর দরবারে বলবেন, হোগো মালিক আল্লাহ পাক, তোমার দরবারে একটা ফরিয়াদ করি গো আল্লাহ, তুমি আমার দোয়াটাকে কবুল